একবার বলো আমার আব্বা কোথায় গেছে? মামিনার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, শুধুই কাঁদছে। মানিক, তোর আব্বা আছে সিরিয়ায়, তোর আব্বা সিরিয়ায়। আমার দয়ার নবী মার গলা ধরে বলছে, মা গো, আমি কালকে আব্বার কাছে যাব, আমি আব্বার গলাখানা ধরবো, আব্বার দুই গালে চুমো দেবো। মামিনা কচি মোহাম্মদের গলাখানা জড়িয়ে বলছে, কচি রে, ওই সিরিয়ায় যেতে গেলে বহুদিন লাগবে। আহা, বালু, গরম বালু, আরব হচ্ছে বা আপনার গরম দেশ, তুমি কি করে যাবে? আমার নবী, দিনের নবী ডেকে বলল, মা গো, আমার পা যদি পুড়ে যায়, আরে মারে, কোনো কথা চলবে না মা, আমি আমার আব্বার কাছে যাব। এই পোড়া পা নিয়ে আমি আব্বার গালে চুমো দেবো। ও মা, মা, ও মা, মা গো, আমার নিয়ে চলো। তিনজনে বাড়িতে বার হলো। বাবা, গাড়ি নেই, ঘোড়া নেই, কিছু নেই, উট নেই, গরিব। আমার নবীর আব্বা নেই রে বাবা। হেঁটে 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 বহুদিন পরে সিরিয়ায় পৌঁছে গেল। আমিনার জননী কচি মোহাম্মদকে রেখে আল্লাহর নবীর মা জননী স্বামীর কবরে তাকে তাই কাঁদছে। ওগো আমার প্রাণের স্বামী গো, একবার উঠে তাকে দেখো তোমার কচি মোহাম্মদ। আমার দিনের নবী ডাক দিল, ওরে আমার মা জননী গো, তুমি কার সঙ্গে কথা বলছো, কি ব্যাপার? আমার আব্বা কই, আমার আব্বা কই? আমার নবীর মা ডেকে বলছে, কচি মোহাম্মদ, এইখানে তোর আব্বাকে তুমি ডাকো, তোর আব্বা ঘুমিয়ে আছে। ও ভাই, তারিখের কিতাবে লেখা আছে, খুলে দেখে নেবেন গো। আমার রহমতের নবী মার হাতটা ছেড়ে দিলে, দেওয়ার পরে কবরের মাটি খানা ধরে নবী কাঁদতে লাগলো গো। আব্বা তুমি ওঠো, আব্বা তুমি ওঠো, আব্বা আমার গালে তুমি চুমো দাও, আব্বা একবার তুমি ওঠো। আমার নবীর আব্বা ওঠে না, মোহাম্মদ বলে ডাকে না। আমার নবী বলে, মা গো, তুমি বললে ঘুমিয়ে আছে মা। আমার আব্বা তো ওঠে না, আমার নাম ধরে তো ডাকে না। আমার নবী পাকের মা বলছে, তুমি ডাকো ডাকো, বারবার ডাকো। আমার দিনের নবীর চোখের পানি ঝরঝর করে কবরে পড়েছে। আল্লাহ বলে, ও জিবরিল, তুই চলে যা, চলে যা। আমার বাচ্চা নবী কাঁদছে, তাকে দেখ, আর দেরি করবি না, করবি না, ওই কবরটা ফেড়ে দে। সঙ্গে সঙ্গে কবরটা দুটো ভাগ হয়ে গেল বাবা। জি, আমার নবীর আব্বা, আব্বাকে দেখলেন, একটু জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আমার রাসূল পাক দেখে বলছে, ও মা, মা গো, ও মা, আমি আমার আব্বাকে দেখেছি। আমার রাসূল পাক দুটো হাত তুলে দোয়া করলেন। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু গো, তোর আব্বার কবরের সামনে হাত তুলে দোয়া করলে, তোর আব্বার কবরটা তুমি দেখে নিলে, রেখে দিও। তোমার উম্মত মুতানিরা যদি আব্বার কবরে এমন করে কাঁদে, তোমার চোখের পানি যেমন পড়েছে কবরে, তোমার উম্মতের চোখের পানি পড়লে তোমার মা বাবার কবরটা আমি জান্নাতের বাগান বানিয়ে দেব। আর একবার করে বলা যাবে না, আর একবার করে বলা যাবে না, নারায়ে তাকবীর। আমার নবীর নিজের মা, এই আমার নবীর নিজের মা। জি, এই এত জ্ঞানদাম হচ্ছে কেন কচি? এখানে কথা বলো না বাবা, এখানে কথা বলো, আমার অসুবিধা হয়। আর মাইক একই রকম রাখো,
কখন আওয়াজ হচ্ছে, কখনই হচ্ছে। এই দেখেন আমি যখন ওয়াজ করেছি, এই দেখেন একটা হরেন ওই বাঁশে দেশে। এমনি খালি মুখে ওয়াজ করেছি 10 বছর। খালি মুখে তখন মাইক ছিল না বাবা, 10 বছর ওয়াজ করেছি আমি। তারপর মাইক উঠলো, একটা হরেন বাঁশে বেঁধে দিলে, আর একটা মেশিন, আর একটা ব্যাটারি, আর মাইক্রোফোন স্ট্যান্ড। এই হচ্ছে ওয়াজ। হ্যাঁ, তখন হুজাজ গুজগাছা তো ছিল না বাবা, একটা মেশিন আর একটা ব্যাটারি, ওয়াজ হতো বাবা। আর এখন দেখো মেশিন কত, 3 ভ্যান মেশিন। কি ঠিক না? হ্যাঁ জি, আল্লাহু আকবার। আগে যে সুখ ছিল সে সুখ এখন আছে বাপ। এই কথা বলে না কেন? এই দুধ চলবে আছে? আগে যে দুধ খাইলে সে দুধ এখন আছে? আমি খোকা ভাই বললে অনেকে রাগ করে যে খোকা ভাই এমন করে বলো কেন। জি, এখান থেকে 40 বছর যা করেছেন একটু সুখে দেখবেন হাতটা। জি, আল্লাহু আকবার। সব পাল্টে যাচ্ছে বাবা, সব পাল্টে যাচ্ছে। এজন্য বলছি বাবা, নিজের জীবনটা পাল্টো না, নিজের জীবনটা পরিবর্তন করো। জি, আমি নবীর মায়ের কথা বলছি, অসুবিধা হচ্ছে না তো? কথা বলেন। এই মার কথা শুনলে ভালো না খারাপ? আর কথা বলো না কেন? মার কথা বললে ভালো না খারাপ? যেসব যুবক আমার মাহফিলে আছো, আমি হাতে ধরে বলছি, মা তোমার আপন। পৃথিবীতে মা তোমার, বাপ তোমার আপন। হ্যাঁ জি, এজন্য বলছি মা বাপকে অবহেলা করো না। জি, আরেকটু তাকবীর দেবো, সবাই মিলেমিশে আগের মতো আওয়াজ দেবেন। মাঝে মাঝে তাকবীর দেবো। আল্লাহর নাম নিতে অসুবিধা নেই তো বাবা? কথা বলেন না। এই সরকারের নাম এখন বারবার লিখছি, এ সাইজের নাম হয়েছে কিনা তার ঠিক নেই। তা আল্লাহর নাম একটু লেও বাবা, বাঁচাবে তো আল্লাহ। বাঁচাবে কে? জোরে বলেন। নারায়ে তাকবীর। সত্যি আওয়াজ খুব মধুর আওয়াজ, খুব ভালো লাগলো। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আল কোরআনের আলো, অর্জুনার গ্রামে মহানিসালে সওয়াব, সম্মানীয় আমার ভাই ইমাম সাহেব, নারায়ে তাকবীর। এই আওয়াজ আর একবার জিকির করেন কালেমা লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, বাহ বাহ, পড়ুন জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। 4000 গুনাহ মাফ হবে। একবার কলেমা পড়লে 4000 গুনাহ মাফ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নূর 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 আছে, নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। জোরে বলুন মারহাবা। জোরে বলতে পারলেন? আমার নবী নূর ছিল। নবী কি ছিল? এখন সব বলছে নবী মাটি। নবী যদি মাটি হয় তো নবীর পেশাব দেখা যায়নি কেন? নবী যদি মাটি হয় পায়খানা দেখা যায়নি কেন? নবী পৃথিবীতে এসে খাতনা দিতে হয়নি কেন? কি অবস্থা চিন্তা করেন। আবার অনেকে এই ইউটিউব দেখে বলতে হলেও হতে পারে, যারা আন্দাজে চালাচ্ছে বাবা। আমার নবী নূর, কোরআনে বলেছে আল্লাহ, কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ কোরআন নিজে বলছে আমার নবী নূর। জোরে বলুন, চিল্লে বলুন। আজকে আমি তুমি মাটি বলছি বাবা। জি, এজন্য বলছি বাবা, নূর 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 আছে, নূর এসেছে, আরবের ঘরে যেন ফুল ফুটেছে। আই আই কে দেখবি নূরের মেলা, মা আমেনার কোলে দলে কামলিওয়ালা। জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। নূর 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 আছে, নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেমে এসেছে। নূর 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 আছে, নূর এসেছে,
আরবের ঘরে যেন ফুল ফুটেছে, কি দেখবি নুরির পুতুল, মা আমিনার কোলে দলে গোলাপির ফুল। আরেকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ।